উপলক্ষে আয়োজিত রামকৃষ্ণ সেবাশ্রমে আজকের এই শুভেচ্ছা পর্বের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় আনসার কংগ্রা মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ভারপ্রাপ্ত দুঃখিত সিও মহোদয় সহ উপস্থিত যারা আছেন, বক্তব্য দেওয়ার কিছু নেই, শঙ্কিত হওয়ারও কিছু নেই। সারা বাংলাদেশের ন্যায় এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি কি জিনিস আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বুঝাইতে সক্ষম হয়েছি আমি মনে করি। শুধু এখন নয়, এই দীর্ঘদিন যাবৎ এই হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি ডোর টু ডোর আমাদের বিচরণ ছিল। এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন অন্তত হলফ করে বলতে পারবেন না কেউ কোনো টু শব্দটা করতে এই উদাহরণ এখানে নেই। আমরা এই কয়েকদিন পর্যন্ত এক মন্দির থেকে আরেক মন্দির, এক মন্দির থেকে আরেক মন্দির, প্রত্যেক মন্দিরে আমি বিএনপির পক্ষ থেকে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক প্রত্যেককে নিয়ে একটা রুটিন ওয়ার্ক করেছি। যারা হিন্দু সম্প্রদায়ের বাইরে জানেন এখানে শঙ্কিত হওয়ার কিছুই নেই, কিছুই নেই। এই অঞ্চলে অন্য যে কোনো অঞ্চলের তুলনায় এখানে অনেক স্বাভাবিক সাবল্য অবস্থা বিরাজ করতেছে। আমি আজকের প্রধান অতিথি মহোদয় যারা এখানে অতিথিবৃন্দ যারা আসছেন, আমাদের এই 14 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি এইটুকু বলতে চাই, এটা রামকৃষ্ণ সেবাশ্রম, এটা 3টা ইউনিয়নের মোহনা। আমাদের 14 ইউনিয়ন, আমাদের 2 নং বগাদানা ইউনিয়ন, 3 নং মঙ্গলকান্দি ইউনিয়ন। এই কারণে সবসময় এই এই প্রতিষ্ঠান আরেকটা আছে পাশাপাশি বাজারে আরেকটা আমাদের রক্ষাকালী মন্দির, এই দুইটাকে আমরা অন্যভাবে দেখে থাকি। তা আমি অনুরোধ জানাবো ওনাদের যদি কোনো করণীয় থাকে, ওনাদের কোনো আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার, আমি অনুরোধ জানাচ্ছি কিছু আর্থিক সুযোগ সুবিধা ওনাদেরকে করে দেওয়ার জন্য। কারণ ওনারা এই 3 দেহুয়ানিতে এই 2টা প্রতিষ্ঠান। আর বিশেষ করে আমাদের এই আগামী বৃহস্পতিবার সকালবেলা বোধ হয় আপনাদের বিসর্জন। এই পর্যন্ত আমি আমার নেতাকর্মী যারা এখানে আছেন প্রত্যেককে অনুরোধ জানাবো, বিসর্জন না দেওয়া পর্যন্ত আমরা আমাদের দায়িত্বে অবিচল অটল থাকবো। এই প্রত্যাশাটুকু রেখে আজকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ মহোদয়কে।